ওয়েলকাম করছি এমডি শাহেন শাহ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে এবং ম্যাচের প্রথম একাদশ, বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই জানেন প্রথম টি-20 বাংলাদেশ হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে এবং খুবই একটা বড় টার্গেট দিতে পারেনি। মাত্র 155 রান টার্গেট দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল এবং সেটা অনায়াসে খুবই সহজে তুলে নেয় শ্রীলঙ্কার দল। চলুন বাংলাদেশের প্রথম একাদশ দ্বিতীয় টি-20 ম্যাচে কীরকম হতে চলেছে এবং খুবই দুটো তিনটে বোলিং লাইনেও পরিবর্তন আসছে এবং ব্যাটিং লাইনেও পরিবর্তন আসছে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে। বাংলাদেশের প্রথমে ওপেনিং করতে আসবে, ওপেনিং কোনো পরিবর্তন হবে না, কারণ ওপেনিং ব্যাটসম্যানরা দুর্দান্ত শুরু এনে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান শুরু করতে পারছে না, রান করতে পারছে না। বুঝতে পারছেন? প্রথমে ওপেনিং করতে আসবে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। অসাধারণ দুটি পাওয়ার হিটার ব্যাটসম্যান, অসাধারণ ব্যাটিং করে থাকে টি-20 ম্যাচে, এবং এই দুজনই আসবে দ্বিতীয় ম্যাচে। এবং তৃতীয় আসবে লিটন কুমার দাস। লিটন কুমার দাস এত ব্যর্থতার পরে কেন যে টিমে আছে বা কেন যে টিমের ক্যাপ্টেন, এটা আমি বলতে পারবো না, এটা ভালো বলতে পারবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এত ব্যর্থতার পরেও কেন ক্যাপ্টেন টি-20 দলের আমি বুঝতে পারছি না। তবে ক্যাপ্টেন হিসেবে, ব্যাটিং হিসেবে নয়, ব্যাটিং হিসেবে ব্যর্থ, ক্যাপ্টেন হিসেবেও ব্যর্থ আমার মনে হয়। তাও এই টিমে রাখা হচ্ছে লিটন কুমার দাসকে 3 নম্বরে, এবং 4 নম্বরে আসবে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় একটি দুর্দান্ত অসাধারণ ব্যাটিং পাওয়ার হিটার ব্যাটসম্যান, খুবই দুর্দান্ত ব্যাটিং করে থাকে, কিন্তু এখন ফর্মে নেই খুব একটা। তবে আমি আশা করছি এই ম্যাচে তাওহিদ হৃদয় ফর্মে ফিরবে। এবং 5 নম্বরে পরিবর্তন আসছে, নাইম শেখের জায়গায় শামীম হোসেন পাটোয়ারি আসে 5 নম্বরে। আগের ম্যাচে খুব বড় ভুল করেছিল বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট খুবই বড় একটা ভুল করেছিল। শামীম হোসেন পাটোয়ারিকে এত নিচে নামানো কেন দরকার? তিনি একটা পাওয়ার হিটার ব্যাটসম্যান, তিনি 5 বলে 14 রান করেছিলেন। তা নাকি এত পিছনে আবার 5টা বল 6টা বল খেলানো তার দরকার? 2 ওভার 4 ওভার 5 ওভার খেলালে তো আরও রানটা বেড়ে যাবে, তাই না? এবং 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি আমি মনে করি। 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ এবং 7 নম্বরে ফিনিশার হিসেবে জাকির আলী ওয়ানিক। জাকির আলী ওয়ানিক প্রথম ম্যাচে খেলতে পারেনি কারণ তার চোট ছিল, ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, এবং চোটের জন্য অন্য প্লেয়ারকে চান্স দেওয়া হয়েছিল। এবং 7 নম্বরে খেলবে জাকির আলী ওয়ানিক এবং 8 নম্বরে রিশাদ হোসেন। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে থাকে, দুর্দান্ত ব্যাটিংও করে থাকে, অলরাউন্ডার বললেও চলে। তবে 8 নম্বরে আসে রিশাদ হোসেন এবং 9 নম্বরে সাইফুদ্দিন, অলরাউন্ডার, খুবই দুর্দান্ত বোলিং করে থাকে। অনেক দিন পরে জাতীয় দলে কামব্যাক করেছে, দেখা যাক কতটা তার নিজের প্রমাণ করতে পারে ব্যাটিং এবং বোলিং দিয়ে। 9 নম্বরে। 10 নম্বরে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানকে কেন প্রথম ম্যাচে নেওয়া হয়নি, এই প্রশ্নের উত্তরটা আমি আজও পর্যন্ত পাইনি। কারণ যাকে আইপিএলের মতো দল দিল্লি ক্যাপিটালস প্রত্যেক ম্যাচে খেলানো, সংযুক্ত আরব আমিরাত থেকে রাতে উড়িয়ে নিয়ে সকালে খেলাচ্ছে, মানে বিকেলে খেলাচ্ছে, আর সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমানকে টি-20তে খেলাচ্ছে না। মানে বুঝতে পারছেন কতটা ভুল করছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট? মোস্তাফিজুর রহমানকে খেলায়নি, তবে এই ম্যাচে সেই ভুলটা বুঝতে পেরেছে, ওই জন্য মোস্তাফিজুর রহমান 10 নম্বরে এবং 11 নম্বরে তানজিদ সাকিব। কারণ তাসকিন আহমেদকে রেস্ট দেওয়া হলো এবং রেস্ট দেওয়া হবে দ্বিতীয় ম্যাচে, এবং তাসকিন আহমেদকে রেস্ট দেওয়া হবে। এই ছিল আজকের আমার প্লেইং 11 বা বাংলাদেশের প্রথম একাদশ। আপনাদের এই প্রথম একাদশটা 10-এর মধ্যে আপনি কত দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই টিমটা কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে, আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বাংলাদেশে ভক্ত হও তাহলে ভিডিওটি শেয়ার করবে, অন্যজনের কাছে পাঠিয়ে দেবে। চলুন ভিডিওটি শেষ করি।